ডিমটা আজকে যাচ্ছে। একটা সময়ের পরে সন্তানের খুশিতেই খুশি হতে হয়, আর সন্তানের লাইফে যে অ্যাচিভমেন্টটা হয় সেটাতেই নিজেদের জীবনের সাকসেসটাকে খুঁজে নিতে হয়। আজকে হলো সেরকম একটা দিন। লিটিল গোল্ড কি অ্যাচিভ করলো ওর স্কুলে দুদিন যেতে না যেতে, তার পাশাপাশি এক ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে আসলাম। কোন খুশিতে কী কী মাছ বাজার করলাম সব মিলিয়ে আজকের ফাটাফাটি এবং জমজমাটি ব্লগটাকে সাজিয়েছি। হোপফুলি তোমাদের ভীষণ ভালো লাগবে। হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আমি প্রিয়াঙ্কা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল প্রিয়াঙ্কাস টাইম স্টোরি। আর যারা পেজ থেকে দেখছো তাদেরকেও থাকলো মোস্ট ওয়েলকাম। এখন সকালবেলা ওই নিত্যদিনের রুটিন যায় সেরকমই, ভোর 5টা 5:30 বাজছে এখন। আমি ঘুম থেকে উঠে পড়েছি, আর উঠে আমার মুড প্রত্যেক দিনই এরকম কেচিই থাকে। কেন বলো তো? তোমাদের গপুদার জন্য। যখন দেখি তাড়াহুড়ো করে সমস্ত কাজ নিজেকে করতে হচ্ছে, আর বর সংপুতুলের মতন একটা ফোন ধরে দাঁড়িয়ে আছে, তখন মাথাটা প্রচণ্ড গরম হয়ে যায়। বাট পরক্ষণেই চেঁচামেচি করার পরই তো ভাবি, উনি যদি না থাকতো তাহলে আমাকে ভিডিওটাই বা কে করে দিত, আমি বা শেয়ারই বা কী করে করতাম। লিটল গোল্ডের বাবাকে বললে যে কোনো কাজ করে না সেরকমটা না, কিন্তু ওই কাজ করতে গেলে সারা দিন কেটে যাবে। টাইম হাতে কম থাকে আর কাজের কোয়ান্টিটি প্রচুর থাকে। কারণ ওই ধরো 5:30টার সময় ঘুম থেকে উঠি, 5টা 5:30 নাগাদ ঘুম থেকে উঠতে বেজে যায়, 5টায় অ্যালার্ম লাগাই। ওঠার পর আমি নিজে ফ্রেশ হই, রেডি হই, লিটিল গোল্ডকে তুলি, লিটিল গোল্ডের বাবাকে তুলি, ঘরের বাসি কাজকর্ম, গোপালকে তোলা হয়, একটু ঝাঁটা না দিই, গঙ্গাজল না ছিটিয়ে দুয়ারে বেরোনোও যায় না, অমঙ্গল হয়। যেহেতু বাড়িতে আমি একা থাকি, আমার যদি শাশুড়ি থাকতো সে ধরো এই কাজগুলো করে দিত, বা শ্বশুরমশাই থাকলে হয়তো লিটিল গোল্ডকে তুলে দিত, লিটিল গোল্ডের বাবা হয়তো জলের বোতল, টিফিন বাটি এগুলো করে দিত। টিফিনটাও তো লিটিল গোল্ডের বাবা রেডি করতে পারবে না, কারণ প্রত্যেক দিনই লিটিল গোল্ডকে আমি ফ্রেশ খাবার বানিয়ে দিই। মানে স্কুলে তো ফ্রেশ খাবার ছাড়া অ্যালাউ নয়, বিস্কুট, কুকিজ, চকলেট এই সমস্ত দেওয়া যাবে না। আবার বলে দিয়েছে স্কুল থেকে কাটা ফলও দেওয়া যাবে না, গোটা ফল দিতে। এবার গোটা ফলের ভেতরে ব্যানানা ছাড়া আর কী বা দেবো? আর অরেঞ্জ, এখন তো অরেঞ্জের টাইম নয়, অরেঞ্জও পাবো না। তোমাদের যদি কারো কোনো আইডিয়া থেকে থাকে অবশ্যই আমাকে জানিও তো, যেটা আমার জন্য ভীষণ ইজি হবে সকালবেলা লিটিল গোল্ডকে দিতে। প্রত্যেকদিন মেয়ের একই বায়না, মা আমি একটু নুডলস খাবো, ম্যাগি খাবো। ম্যাগি তো স্কুলে দেওয়া যাবে না, লিটিল গোল্ডকে এমনিই আমি ম্যাগি খেতেই দিতাম না কোনো দিন। আমরা ওই যে রাজস্থানে ঘুরতে গেলাম, তখন গিয়ে লিটিল গোল্ড ম্যাগির টেস্টটা ফার্স্ট টাইম বুঝতে পেরেছে, কারণ রাস্তায় বেরিয়ে আর কোনো অপশান নেই ওর জন্য। তারপর থেকে ওই মশলা ম্যাগি ছাড়া ও খাবে না, টেস্ট বুঝে গেছে কী আর করা। তো আজকে ওকে নুডলসের মতনই বানিয়ে দিয়েছি, ম্যাগিটাই সিদ্ধ করে দিইনি, ম্যাগির ভেতরে ম্যাগি সিদ্ধ করে ম্যাগির জল টল ফেলে ভেজিসগুলো দিয়ে ভেজে দিয়েছি। নুডলস হয়ে গেছে। ম্যাগি মশলা ইউজ না করলে আমি মনে করি কোনো হার্মফুল কিছু হয়, কারণ আমরা রাস্তায় যে চাউমিন বা নুডলসগুলো খাই সেগুলো অলমোস্ট সবই ময়দা দিয়ে থাকে। কিছু কিছু ব্র্যান্ড আছে তাদের ময়দা দিয়ে আটা দিয়ে তৈরি করা হয়। তো আটা নুডলস আমি কতগুলো কিনে নিয়েছি ম্যাগিরই, তো সেইগুলোই ভেবেছি লিটিল গোল্ডকে বানিয়ে দেবো। লিটিল গোল্ডের বাবা অ্যাজ ইউজুয়াল যেটুকু কাজ শিখিয়েছি, মোজা পরানো আর জুতো পরানো, ওইটুকুই করে দিচ্ছে। আর আজকে লিটিল গোল্ডকে একদম রেডি করিয়ে আমরা নিচে গিয়ে দাঁড়াবো। আজকে একটু তাড়াহুড়ো যেহেতু করেছি, আগে নিচে নেমে গিয়ে দাঁড়াবো, কারণ প্রত্যেকদিন কী হয়, যে গাড়ির নুরদা রয়েছে সে এসে আমাকে ফোন করলে 5তলা থেকে 1তলায় নেমে যাওয়া চারটেখানি ব্যাপার। মানে যেতেই হয়তো আমাদের 5 মিনিট লেগে যায়, সিঁড়ি ভেঙে যেতে লিটিল গোল্ড কোনোদিন ওর বাবার কোলে উঠতে চায় না। তো আজকে সেরকমই একটা দিন, লিটিল গোল্ডের বাবার কোলে উঠতে চাইছে না, আর তোমাদের লিটিল গোল্ডের বাবা যথারীতি আপ্রাণ চেষ্টা করছে ওকে টেনে হেঁচড়ে মানে কোলে নেওয়ার জন্য। যাই হোক, সকালবেলা বেরোনোর সময় প্রত্যেক দিনই আমি অল্টারনেটিভভাবে ছাতু আর না হলে হরলিক্স খেয়ে যাই। বেশিরভাগ দিনই এখন হরলিক্স খাচ্ছি, কারণ একবারে গরম জল করলে লিটিল গোল্ডকে সেরিগ্রো খাওয়াই, লিটিল গোল্ডের বাবার প্রোটিন পাউডারটা মানে স্মুদিটাকে গুলি, ওর সাথে আমিও খেয়ে নিই। তো এখানে এসে আমি তো জানোই আজকে থেকে লিটিল গোল্ডের স্কুলের ডেটা মানে স্কুলের টাইমিংটা বেড়ে গেছে। অন্যদিন 7:30 থেকে 8:40 ভেতর ছুটি হয়ে যেত, এখন তোমাদের 7:30 থেকে স্টার্ট তো হচ্ছে, বাট ছুটি হতে 9-10 এরম হয়ে যাচ্ছে। মানে 9টা 10 নাগাদ আমাদের কাজ জমা নিচ্ছে, বাড়ি মানে আমাদের গাড়ি পর্যন্ত পৌঁছাতে টাইম লাগছে, আর বাড়িতে ঢুকতে ধরো 10:30 এরকম বেজে যাচ্ছে। তো ছুটি হয়ে গেছে। আজকে স্কুল থেকে লিটিল গোল্ড অনেক কিছু নিয়ে এসছে, বিশেষ করে মিষ্টি দেওয়া হয়েছে, কারণ ওদের স্কুল থেকে মানে 1st, 2nd, 3rd হয়েছে। মেবি আমি যদি ভুল করে না থাকি অল ওভার ইন্ডিয়া, আমি না একটু যদি ভুল না করে থাকি, যাই হোক আমি যদি ভুল বলে থাকি তাহলে কেউ একটু কমেন্ট সেকশনে আমাকে শুধরে দিও। আর তার সাথে বাবা আমি যে কি খুশি লিটিল গোল্ড র্যাবিট কার্ড পেয়েছে। কারণ ফার্স্টে আমি বুঝতে পারছিলাম না র্যাবিট কার্ড কাকে বলে, কারণ আগের দিন আমাদের গ্রুপে কথা হয়, প্যারেন্টস গ্রুপে, তো সেখানে 1-2 বাচ্চার মায়েরা বলছিল যে র্যাবিট কার্ড পেয়েছে। তা আমি তো ওটা জানি না যে ওটার মাহাত্ম্য কী আছে বা ওটার কতটা এসেনশিয়াল। তো পরে আমি মানে ওটা গপুদাকে বললাম বাজারে এসে একটু মাছ টাছ কিনতে, যেই আমি ইন্টারেস্ট দেখিয়েছি উনি আর আসবে না। তো আমি মাছ বাজার দিয়ে ঢুকেছি, তার একটাই কারণ, মানে এই মিষ্টির বাজার দিয়ে ঢুকেছি একটাই কারণ, লিটিল গোল্ডের স্কুলের কালার পেন্সিল আর ইরেজার এগুলো কিছু জিনিস লাগবে, খাতা লাগবে, ওর ম্যাম বলেছে। এই দেখ কাদার ভিতর দিয়ে আজকে স্কুলে ওয়াশরুম ব্যবহার করতে গিয়েও প্যান্ট জামা সব ভিজিয়েছে, সব ব্যাগে দিয়েছে, বাড়ি গিয়ে ওগুলো সব কাজ করছে।
ওই লম্বাটা নেবে? লম্বা না, ছোট দাও। লাগবে না, 35 টাকা। হ্যাপি, তুমি একটু দেখাও সবাইকে। চলো, হ্যাঁ এই তো বুকস এনেছি, ওর খাতা নিয়েছে, ও দুটো আন্টির দুটো আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল খাতা নিয়ে এসেছি। 15 টাকা শো, চারাপোনা 15 টাকা শো, 150 টাকা কম। র্যাবিট কাটটার মাহাত্ম্যটা কি সেটা তোমাদেরকে বলছি, তার আগে যেহেতু মাছ বাজারে ঢুকে পড়েছি, চলো তোমাদের একটু মাছ বাজারটা দেখাই কি কি মাছ কিনলাম। তো আজকে আমি দুটো ইলিশ মাছ কিনেছি। ইলিশ মাছ দুটো মোটামুটি আমার দাম পড়েছে তোমার 2700 টাকা মতন। আর তার সাথে একটু ইলিশ মাছের ডিম, তারপর তোমার আর কি নিলাম, ইলিশ মাছের তেল, তোমাদের গপুদা খেতে ভালোবাসে বলে। তারপর আরও অনেক রকমের মাছ এখানে ছিল বাজারে, কিন্তু আমার আর লিটিল গোল্ডের আর ধৈর্য ছিল না। প্রথমত লিটিল গোল্ড আজকে প্রচণ্ড টায়ার্ড ছিল, কালকে ওর স্কুলে গেছিলো, তো ও ওয়াশরুম ব্যবহার করতে গিয়ে সক্স, শুজ, প্যান্ট সমস্ত মানে নষ্ট করে ফেলেছে। এবার আমি যেহেতু এক্সট্রা ওকে ড্রেস দিয়ে দিয়েছি, বাট প্যান্ট দিয়েছিলাম না, আমার আইডিয়া ছিল না ফার্স্ট টাইম যেহেতু, তো ওই প্যান্টের জায়গায় ও ডাইপার পরিয়ে বাড়ি এসছে, তো সেগুলোকে রাখা হয়নি, সেগুলো ব্যাগে নিয়েই ঘুরছি, আমরা আর ওপরে উঠিনি। আমি ভেবেছিলাম একটু মাছ বাজারে গিয়ে চিংড়ি মাছ, একটু চিকেন এগুলো কিনে নিয়ে আসবো। লিটিল গোল্ড খুব ভালো বেবি, আজকে র্যাবিট কাটটা পেয়েছে, তার জন্য ওকে একটু খাওয়াবো মন ভরে, কারণ ও চিংড়ি মাছটা খেতে প্রচণ্ড ভালোবাসে, আর তার সাথে হলো চিকেনের লেগ পিসটা। তো বাজারে গিয়ে দেখি আমাকে দীপক ডাকছে যে বৌদি মাছ নিয়ে যাও, মাছ নিয়ে যাও, অনেক দিন হয়ে গেছে তুমি আমার কাছ থেকে ইলিশ মাছ নাও না। দীপকের কাছ থেকে প্রায় কত মাস হলো, 6 মাস হয়ে গেল আমি ওর কাছ থেকে ইলিশ মাছ নিই না। ইলিশ মাছ বাজার থেকে যে সমস্ত মাছ কিনে নিয়ে এসেছি ওগুলোকে এখন তোমাদেরকে দেখাচ্ছি, চলো কি কি মাছ নিয়ে এসেছি। অ্যাকচুয়ালি কি হয় বলো তো, মাছটা কিনতে তো ভীষণ ভালো লাগে, কিন্তু কেনার পরে এই যে গোছানো, প্যাকেটে তোলা, জায়গায় রাখা, রান্না বান্না করা, এটাতে পুরো সারাটা দিন চলে যায়। তার জন্য আমাদের গোপালটাকে বেশিরভাগ টাইম বলি যে তুমি মাছ নিয়ে আসো, তাহলে কি হবে সেই টাইমটুকু আমি ঘরে কাজ করতে পারবো। এই যে এসে আমার ভিডিও আপলোডিং ছিল, তো ওগুলো বন্ধ দিয়ে এখন মাছ যা নিয়ে এসেছি সেগুলো সব তুলবো, তুলে তারপর হলো গিয়ে আবার ওই ঘরে যাবো, জামা কাপড় চেঞ্জ করবো। তো মাছ আজকে বেশি একটা কিনিনি, কারণ কিন্তু আমার অলরেডি কাতলা মাছ ছিল, আমি শিবানীদিকে বলেছি যে তুমি জলে ভিজিয়ে রাখো, ও ভিজিয়ে রেখেছি। কাতলা মাছটা রান্না করবো, আর তোমাদেরকে দেখাই কী কী মাছ নিয়ে এসেছি। তো এটা মনে হয় রয়েছে তোমাদের কী মাছ দেখি, ও এক রকমের মাছটা আমি কাটানোর জন্য রেখে দিয়ে এসেছি, এটা হলো চিংড়ি মাছ। এটা রয়েছে তোমাদের চিংড়ি মাছ, এর ভেতরে মনে হচ্ছে রয়েছে চিকেন, হ্যাঁ এটার ভেতরে রয়েছে, হ্যাঁ বাবা এটার ভেতরে রয়েছে চিকেন। এটার ভেতরে লিটিল গোল্ডের বাবার হলো না, এটা আলাদা করে মাছের মাথা নিয়ে এসেছি, যে পুঁই শাকটা খেলে তার ভেতরে দেবো মাছের মাথা। আর এর ভেতরে লিটিল গোল্ডের বাবা যেহেতু তেল ডিম ভালো খায়, তো এই দেখো বড় বড় সাইজের এই যে ডিম, একদম ফ্রেশ এই ডিমটা দেখো, একটা মাছ আমার সামনেই কেটেছে, দীপকের কাছ থেকে আজকে এনেছি পুরো ডিমটা আর তেলটা। আর এখানে নিয়ে এসেছি 2 প্যাকেটে আলাদা আলাদা করে ইলিশ মাছ। তো দীপক বারবার বলে দিয়েছে যেদিন যেটা খাবে সেদিন সেটা রান্না করবে, দুটো মাছ একসাথে মেশাতে না, তাহলে কি হবে তোমার কোনটার টেস্ট ভালো হলো কোনটার টেস্ট খারাপ হলো বোঝা যাবে না। তো এরকম একটা মাছ দিয়েছে, আর একটা মাছও রয়েছে এর ভেতরে, দুটোই সেম প্যাকেট। তো এই 2 রকমেরই মাছ, এই হলো মাছ বাজার করেছে, আর কিছু কিনিনি। লিটিল গোল্ড দাঁড়াতে দিচ্ছে না, নাহলে একটু ছোটো মাছটা দেখতাম। আর বললাম ওই যে কি ক্যাটফিশ যেগুলো কাটাতে দিয়ে এসেছি, আর সবজি কিনেছি, কলা কিনেছি লিটিল গোল্ডের, সেগুলো সব বাজারে বাদল দেওয়া আছে মধ্যমগ্রামে, ওনার কাছে রেখে চলে এসেছি যে আমি টানতে পারছি না, তুমি রাখো, আমার পরে এসে নিয়ে যাবে। বাজারঘাট করে এনে ভেবেছি সমস্ত ধুয়ে মুছে টিফিন বাটি করে রাখবো। তো লিটিল গোল্ড এখানটায় এসছে আমার রান্নাবান্না দেখার জন্য, আর মেয়েটা চিংড়ি মাছ খেতে এত পছন্দ করে, তার জন্যই ছুটতে খুব কষ্ট হচ্ছিল, কারণ রোদের ভেতর বুঝতে পারছো আজকে প্রচুর রোদ উঠেছে বাইরে। এসছি একটু লিটিল গোল্ডের বাবার সাথে দেখা করে ওই র্যাবিট কার্ড মিষ্টি টিষ্টি যা দিয়েছে সেই সমস্ত দেখিয়ে টেকিয়ে মা মেয়ে চলে গেছি। মানে লিটিল গোল্ডকে সাথে নিয়ে গেছি বলে বাজারের ভেতরটা বেশি ঘুরতে পারিনি, ও প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছে। আর এখানে এসে দেখো আমার সাথে গল্প জুড়েছে, চিংড়ি মাছটা কী করে রান্না করব, কীভাবে কী করব, সব এইসব ব্যাপারে ওর ভীষণ ইন্টারেস্ট। আজকে ভেবেছি ওকে দেরি করব না, তাড়াতাড়ি খাইয়ে দাইয়ে স্নান করিয়ে দেবো, কিন্তু কি করেছি বলো তো, ওকে খাইয়ে দাইয়ে স্নান করিয়ে দিয়েছি, বাট ঘুমটা পাড়ায়নি। এবার যেই ও টিচার এসছে ও টায়ার্ড হয়ে গেছে, হেয়ারটা ওয়াশ করিয়ে দিয়েছি, কালকে সারাটা দিন ক্লে নিয়েই খেলেছে, মোবাইলের প্রতি এত অ্যাডিক্টেড ছিল, মোবাইল ছাড়া কিচ্ছু করবে না, তাই এখন খেলনা
ক্লে, তারপর নানা রকমের ধরো সাজগোজের জিনিস, বারবি ডলের হাউস, এই সমস্ত ওকে কিনে টিনে দেওয়া হচ্ছে যাতে ওইগুলো নিয়ে থাকে। ওর পিপি দেওয়া টেন্ট হাউস রয়েছে, গাড়ি রয়েছে, গাড়ি চালা, ওই সমস্ত চালাবে না। অ্যাকচুয়ালি ও একা একা খেলতে অতটা পছন্দ করে না, বা ছোটো থেকে তো দেখেনি, ছোটো থেকে কেউ না কেউ ওর সাথে খেলেছে, বাট এখন তো আর কেউ খেলার নেই, আমি তো আর বাপের বাড়িতে গিয়ে সবসময় থাকতে পারবো না, তো তার জন্য ও ভীষণ লোনলি ফিল করে। তো এখানে দেখো আমি আজকে কিন্তু যা বাজার থেকে কিনেছি সেই সমস্ত মাছ টাছ মাংস টাংস কিছু রান্না করবো না, কারণ ফ্রিজে আগের বললাম না তোমাদের গপুদা কাতলা মাছ কিনে নিয়ে এসেছিলো, একদম জ্যান্ত কাতলাটা ছিল, তো সেইটা আমি কাঁচকলা কিনে নিয়ে এসেছি, সবজিও কিনেছি কিছুটা, সেই কাঁচকলা দিয়ে আলু দিয়ে রান্না করবো আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে। আর হলো গিয়ে চিকেনটাকে ধুয়ে মুছে ম্যারিনেট করে আমি রেখে দেবো। প্রত্যেকদিন সকালবেলা মানে অনেক সকালবেলা ঘুম থেকে ওঠা হয় 5:30টার ভেতর। এবার কি হয়, দুপুরবেলা আমি যদি একটু না ঘুমাই, রাতে আমার শুতে শুতে কোনো দিন ধরো 12টা 1টাও বেজে যাচ্ছে, মানে যখন অ্যালার্মটা আমি লাগাচ্ছি আমি ফলো করে দেখতে পাচ্ছি আমার ধরো 5 ঘন্টাও মানে স্লিপিং টাইমটা হচ্ছে না, মানে 5 ঘন্টা দেখাচ্ছে, কোনো 5 ঘন্টা 13 মিনিট দেখাচ্ছে যখন অ্যালার্মটা লাগাচ্ছি, কারণ 5:30টা আমি অ্যালার্মটা সেট করছি। তো আমার প্রচুর ঘুমে ঘাটতি হচ্ছে, তাই ভেবেছি আজকে তাড়াতাড়ি করে রান্নাবান্নাটা শেষ করে নিজে একটু ঘুরবো, মানে ঘুমাবো। প্রচণ্ড টায়ার্ড ফিল হচ্ছে, মানে স্কুলটা শুরু হওয়ার পর আমি তো আগে কোনো এক্সট্রা কাজ করতে পারতাম না, এক্সট্রা কোথাও বেরোতে পারতাম না, এখন যেন আরও মানে মরণ বাঁচন অবস্থা হয়েছে, আরও কোথাও টাইম ইনভেস্টমেন্ট করতে পারছি না। তো এই যে রান্নাবান্নার সমস্ত কমপ্লিট হয়ে গেছে, এখন তোমাদের গপুদা এসছে দুপুরবেলা খাওয়া দাওয়া করবে বলে, তাই আমি বলেছি ঠিক আছে তাহলে তোমাদের গপুদাকে আগে খেতে। নিচে যেহেতু এক্সাম হচ্ছে, এক্সামের ওখানটা থেকে তোমাদের গপুদা আবার কতগুলো ভাত, তারপর একটু ডিম কষা, তারপর ডাল, এই সমস্ত নিয়ে এসছে। আর আজকে আমি ভুল করে ফেলেছি, মানে ঢুকেই বাড়িতে যেহেতু আমার কোনো এক্সট্রা খাবার দাবার কিছু ছিল না, আমি ভাতটা বসিয়েছিলাম, প্রায় 1 ঘন্টা আমার গ্যাসটা আজকে পুড়েছে, গ্যাসের তো একেতেই এত দাম, মানে ভাতটা একটু আমার নরম নরম হয়ে গেছে, যদিও আমি নরম ভাত খেতে পছন্দ করি, কিন্তু এইবার যে চালটা এনেছে না একটু মানে শক্ত শক্ত থেকে যেত ভাতগুলো। তো যাই হোক, নরমের ভেতর এই যে তোমাদের গপুদাকে খেতে দিচ্ছি। আজকে হলো ডিম আর তেল যেটা এনেছিলাম সেটা পেঁয়াজ কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে ওই তেলটাকে শুধু ভেজেছি, আর রান্না করেছি কাতলা মাছ, কাঁচকলা, আর হলো তোমাদের আলু দিয়ে। আর ফ্রিজে কতগুলো কাঁচা মিঠে আম ছিল, মাঝে সেই কাঁচা মিঠে আমগুলোকে কেটে আমি আবার বিট লবণ দিয়ে খেয়েছি। আর প্রিয়া যেহেতু রয়েছে, প্রিয়াকে আমি বলছিলাম যে একটু যদি কাসন থাকতো তাহলে ভালো হতো, ভেবেছি অনলাইনে কাসন আর কিছু গ্রসারি আইটেম মানে শেষ হয়ে গেছে। বাড়িতে কি হয় বলো তো, আমি তো মাসকাবারি কিনি না, আমার যখন ধরো শেষ হলো তখন অর্ডার দিয়ে দিলাম, তাড়াতাড়ি চলে আসে। এরকম অনেকেই আছে যে মাসকাবারি কিনে নেয়, মানে সারা মাসেরটা। এবার সারা মাসের হিসাব আমি বুঝি না, কেন বলো তো, কেন আমি বললে আবার তোমরা হাসবে, কারণ আমার ধরো কিছু কিছু সময় বাপের বাড়ি থেকে খাবার আসে, তো ওই দিনগুলো তো আমাকে আর বাড়িতে রান্না বান্না করতে, ইভেন গ্যাসও পোড়াতে হচ্ছে না। আমি কতদিন ধরো বাপের বাড়ি গিয়ে থাকলাম, তো তখনও তো ওই সেম, তো মাসকাবারি হিসাবটা আমি ঠিক মেনটেন করতে পারি না বলে কিনি না। তোর বিস্কুট দরকার, একবারে কিছুটা কিনে নিয়ে আসলাম, আবার শেষ হলো আবার আনলাম। আটা ময়দা চাল টাল এগুলো তো তোমাদের গপুদা এনে দেয়, কোনো টেনশন থাকে না। তো এখন সন্ধেবেলা হয়ে গেছে, প্রিয়া বাড়ি চলে যাবে, তো আমি ভাবলাম তাহলে একটু ডিম টোস্ট বানিয়ে রেখে দিই। লিটিল গোলকে কালকে স্কুলে দুধ দিয়ে আর হলো ব্রেড যেটা হয় ব্রেড দিয়ে বানিয়ে দেবো, তো তার জন্য আমি একবারে রেডি করে রেখে দিচ্ছি, কারণ সকালবেলা উঠে এগুলো তো কাটাকুটি করা সম্ভব নয়, আর এরকমও নয় যে তোমাদের গপুদা হাতে হাতে টুকটুক করে দেবে। আর এটা এক্সপেক্ট করাও সবসময় ঠিক নয় যে আমি ইকুয়াল আমার মেয়েকে মানুষ করছি বলে আমার হাজব্যান্ডও ইকুয়ালি ইনভলভ থাকবে। ঠিক আছে, সে করতে পারছে না, আমি করতে পারছি, আমি মনে করি এটা আমার ভাগ্যে লেখা আছে তাই পারছি। এখন মনকে এই বলেই আমি মানে সান্ত্বনা দিই, সান্ত্বনা ঠিক নয়, আমি এটা মেনেই নিয়েছি, মেনে নিতেই হবে, সবার কপালে সব সুখ থাকে না। তো যাই হোক, পেঁয়াজগুলোকে সুন্দর করে কেটে 2টো ডিম দিয়েছি আর কিছুটা মিল্ক দিয়েছি। আজকে লিটিল গোলকে স্কুল থেকে এনে সুজিটা আর খাওয়ানো হয়নি, ওই সেরিগ্রো গুলে একটু পাতলা করে খাইয়েছিলাম। আর 12টা 12:30 নাগাদ, 12টাও নয় ঠিক 11:45 নাগাদ গরম গরম ভাত আর হলো মাছের তেল ভেজেছিলাম সেইটা দিয়ে খেতে দিয়ে দিয়েছি। তো এখানে দেখো 2টো ডিম দিয়ে দিয়েছি, তার ভেতরে পেঁয়াজ কুচি দিয়েছি, কাঁচা লঙ্কাটা অ্যাভয়েড করেছি যেহেতু লিটিল গোল খাবে, আর একটু না মিষ্টি দিয়েছি। তো আমার মিষ্টি দেওয়া দেখে মানে প্রিয়া ছিল সামনেও বলছে হ্যাঁ কাকি এটা তুমি কি গুলছো, বাট তোমরা যদি এই রেসিপিটা কেউ ফলো করে না থাকো তাহলে অবশ্যই করো, বাড়িতে তুমি বাচ্চাকে না দাও, তুমি নিজে খেয়েও দেখো, খুব ভালো লাগে, মানে মিষ্টি মিষ্টি মানে পাউরুটির ভেতরে চুবিয়ে হাফ হাফ করে আমি ভেজে নিয়েছি। আর এই যে একটা কড়াই দেখতে পাচ্ছ, এটা হলো ইন্দাস ভ্যালির কড়াই রয়েছে, কড়াইটা ভীষণই ভালো, স্টেনলেস স্টিল দিয়ে তৈরি আর ট্রিপলে রয়েছে, তার জন্য কি বলতো পোড়া ধরে না, আর ফ্রাইটা ভীষণ ভালো হয়। আর কড়াইটা যেহেতু একটু ছোটো সাইজের রয়েছে, আমার লিটিল গোল্ডের বাবা লিটিল গোল্ডের জন্য ভাজাভাজি করা, শাক ভাজা কি এটা ভাজা ওটা ভাজা, মাছের ঝোল, ধরো অল্প একটু মাছ নিয়ে আসলো, চুনো মাছটা যেরকম ছোটোখাটো মাছ রান্না করার জন্য কড়াইটা ভীষণই ভালো হয়েছে। এই কড়াইটা মায়ের কাছে ছিল, মানে আমারই কড়াই মায়ের কাছে ছিল, আমি লাস্টের দিন আসার সময় নিয়ে এসেছি। আর এই কড়াইগুলোর ভেতরে কি দেখবে কি স্টিলের যে খুন্তি থাকে সেই খুন্তি কিন্তু ব্যবহার করা যায় না, এগুলোর ভেতরে ওই সিলিকনের যে খুন্তিগুলো হয় সেই খুন্তি ইউজ করতে হয়। তো আমি একটা রেড কালার সিলিকনের খুন্তিও কিনেছি, সেটা ধোয়া হয়নি বলে ব্যবহার করতে পারিনি। তো আগের দিন আমি যখন মশলার কৌটোটা মানে খুলছিলাম, আজকে দেখলে না নতুন মশলার কৌটো দিয়ে করেছি, যারা লাস্টের ব্লগটা দেখেছো তারা তো জানো। তো ওই মশলার কৌটোটাতে কী হয়েছে বলো তো,
আমি না ধুয়েই প্লাস্টিক থেকে বের করে ওই মশলাগুলোকে ঢেলে দিয়েছি। এটা কি হয়েছে বলো তো, এটা আমার মিস্টেক হয়েছে, আমি হয়তো মানে বুঝতেও পারিনি, মানে সাবকনশিয়াস মাইন্ড থেকে আমি উঠ করেই ওইভাবে মানে ওটাকে বের করেছি, করে ঢেলে দিয়েছি। ওটা সিরিয়াসলি ওটা ভালোভাবে ওয়াশ করে শুকিয়ে তারপরেই আমার মশলাগুলোকে ঢালা উচিত ছিল। পরে যখন কমেন্ট সেকশন সবাই কমেন্ট করছে তখন আমার রিয়েলাইজেশনটা হয়েছে। তো এখন ওই যে দেখতে পাচ্ছ সমস্ত দেশ বিদেশ যে সমস্ত জায়গায় আমি রিসেন্টলি ঘুরতে যাচ্ছি সব জায়গা থেকে না ওই যে ম্যাগনেটগুলো কালেক্ট করা আমার একটা নেশা টাইপের হয়েছে, যে বেশ ভালো লাগে ফ্রিজে কোন কোন জায়গায় গেছিলাম একটা মেমোরি হিসাবে থাকে। তো দেখছি ম্যাগনেটগুলো পড়ে গেছে ইন দ্য সেন্স মানে ফ্রিজ যখন মুছতে গেছে শিবানী দিয়ে তখন সামহাও হাত থেকে পড়ে গিয়ে ম্যাগনেটটা ডিভাইড হয়ে গেছে। তো আমি ফেভিকুইক কিনে নিয়েছিলাম, আগের দিন বিস্কুট কিনেছিলাম তখন, তো ফেভিকুইক দিয়ে লাগিয়ে যেই ফ্রিজে ম্যাগনেটটা আবার চিপকাতে যাচ্ছি দেখছি কাজ হচ্ছে না, কারণ ম্যাগনেটের গায়ে খানিকটা আঠা আঠা লেগে গেছে, তো দুমদাম পড়ে যাচ্ছে। বললাম ঠিক আছে যেটু হয় একটার উপর একটা ভর দিয়ে রেখেছি, ফেলে তো দেওয়া যায় না বলো। আমি তো আর কোনোদিনও শিটং বলো বা কোথায় গেছিলাম রাজস্থানে বলো রিপিট তো আর সেখানে ঘুরতে যাবো না। হ্যাঁ হয়তো কাশ্মীরটা যাবো, খুব ইচ্ছা জেগেছে মনে, বাট আর কোথাও তো যাওয়া হবে না। বাট এটা স্মৃতি, ওখান থেকে আর কে কবে এনে দেবে তারও ঠিক ঠিকানা নেই। তখন এখন দেখতেই পাচ্ছ আমাদের যেহেতু সামনে বিয়েবাড়ি রয়েছে, বিয়েবাড়ি উপলক্ষে জামা কাপড় বানাতে দিয়েছি। আর লাভলির বৌদি আগের দিনই যখন জামা কাপড়গুলো আনতে গেছিলাম, যেদিনকে পূজার বার্থডে খেতে গেছিলাম, লাভলি তো ওইদিকেই পড়ে, ওই তোমার হিন্দু মিলন মন্দিরের ওখানে নিউ ব্যারাকপুরের। তো ওখানটা থেকে আনার সময় বৌদি বলে দিয়েছে এখন কারিগর ফাঁকা আছে, দাদা বলেছে লাভলি রাজুদা, যে তুই তাহলে জামা কাপড় শাড়ি যা যা বানাবি পুজো উপলক্ষে বা বিয়ে উপলক্ষে সেগুলো এখন দিয়ে যা, কারিগর ফাঁকা আছে ভালোভাবে ধরে ধরে দেবে। নাহলে তোমাদেরকে বললাম না মানে তখন 5টা কারিগর নেয় পুজোর সময়, তারা 5 জনের হাতের কাজ 5 রকম। এই যে শাড়িটা দেখতে পাচ্ছ এটা হলো পিওর জর্জেট রয়েছে, রাজস্থানী যে শাড়ি বলে আমি সঠিক জানি না, তো সেই শাড়ি এটা গোবিন্দ এনে দিয়েছিল, গোবিন্দ যখন দুয়ারকা গেছিল তো তখন। তো এই শাড়িটা আবার দিতে হবে, মানে দোকানে দিতে হবে এটা ইস্ত্রি ফিস্ত্রি করে ঠিকঠাক করার জন্য। এখন আর বেশি দেরি করলে হবে না, লিটিল গোলকেও ডিনার করাবো, আমিও ডিনার করবো, করে বেডে চলে যেতে হবে, কারণ কালকে আবার আর্লি মর্নিং উঠতে হবে, স্কুলে যেতে হবে। ওদের সামার ভ্যাকেশনের জন্য ডায়েরি ঠাইরি সমস্ত দিয়ে দিয়েছে, সামার ভ্যাকেশন এই মাসের দিকেই পড়বে, ডেটটা এখনই বলছি না, আর কদিন যাক, তারপরে বেশি দিন নেই আর স্কুলে যেতে পারবো, তো তার জন্য স্কুলে কালকে যাবোই মরিবাচি। হোপফুলি ব্লগ ভালো লেগেছে, কালকে দুপুর ঠিক 2টে আসবো, বাই।